হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নেবে কিভাবে তোমরা গুছিয়ে অ্যান্সারটা লিখতে পারো। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেবে, সেখানে লিখবে জরুরি অবস্থা বলতে বোঝায় সংকটকালীন বিশেষ ব্যবস্থা যা রাষ্ট্রকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য সংবিধানে সংযোজিত হয়েছে। ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে: জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা আর আর্থিক জরুরি অবস্থা। এবারে এই 3 ধরনের জরুরি অবস্থাকে ব্যাখ্যা করতে হবে তোমাদের। প্রথমেই আসছি জাতীয় জরুরি অবস্থা কি সেটা নিয়ে। সংবিধানের 352 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে ভারতের নিরাপত্তা বিপন্ন হয়েছে বা হতে পারে, তাহলে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি এই ঘোষণা করেন, তবে 1 মাসের মধ্যে সংসদের অনুমোদন নেওয়া আবশ্যক। এই বলছে এই 6 মাস, এটি 6 মাস করে বাড়ানো যেতে পারে এবং সর্বাধিক সময়কাল কোনো নির্দিষ্ট নেই। তারপর কি বলা হচ্ছে দেখো, এই অবস্থায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে এবং সংবিধানের 19 নম্বর ধারায় উল্লেখিত মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে। ভারতে এখনো পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে: 1962 সালে চীন ভারত যুদ্ধের সময়, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আর 1975 সালে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে। এবার 2 নম্বর হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে ভাবছো, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতেও পারো। দেখো, এই পয়েন্টটা দেখে নাও। পয়েন্টটা কি ছিল? পয়েন্ট ছিল রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা। এটাকে বোঝো। সংবিধানের 356 নম্বর ধারায় বলা হয়েছে, যদি রাষ্ট্রপতি মনে করেন যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে তিনি সেখানে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারে। এই ঘোষণার পর রাষ্ট্রপতি 2 মাসের মধ্যে সংসদের অনুমোদন নেয়। অনুমোদিত হলে এটি 6 মাস স্থায়ী হয় এবং সর্বাধিক 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই অবস্থায় রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার গ্রহণ করতে পারেন এবং সংসদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা দিতে পারেন এবং রাজ্য বিধানসভার স্থগিত বা ভেঙে দিতে পারেন। রাজ্য বিধানসভাকে স্থগিত করতে পারেন বা ভেঙে দিতে পারেন। স্বাধীনতা পরবর্তী সময় ভারতে 75 বার এই ব্যবস্থা জারি করা হয়েছে। এবারে থার্ড অর্থাৎ শেষ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। সংবিধানের 360 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের বা তার কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম নষ্ট হলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এর ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আর্থিক বিষয়ে নির্দেশ দিতে পারে, সরকারি কর্মচারীদের বেতন কমাতে পারে, রাজ্যের অর্থ বিল কেন্দ্রের বিবেচনার জন্য পাঠাতে পারেন। তবে এখনো পর্যন্ত ভারতে এই জরুরি অবস্থা জারি হয়নি। এবার উপসংহারে কি বলা হচ্ছে? জরুরি অবস্থার ক্ষমতা রাষ্ট্রপতিকে একনায়কতান্ত্রিক করে তুলতে পারে বলে সমালোচনা হয়েছে। এইচ ভি কামাত একে পুলিশি রাষ্ট্রের ভিত্তি বলে অভিহিত করেছেন এবং জোহারি এটিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেছেন। তবে অধ্যাপক পাইলির মতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চেয়ে জাতীয় নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষমতা যাতে সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহৃত না হয়, সেই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই ছিল তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।